হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি মিনি ব্লগ। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব শিবরাত্রির ব্লগ। হ্যাঁ, শিবরাত্রির ব্লগ এতদিন পরেই শেয়ার করছি, তার জন্য তোমরা কিছু মনে করো না। জানি কেউ কিছু মনে করবে না, যাদের ইচ্ছে হবে দেখে নেবে, আর যাদের ইচ্ছে হবে না তারা স্কিপ করে দেবে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল আমরা গঙ্গা স্নান করে তারপরে আমরা সন্ধেবেলায় রেডি হয়ে গিয়েছিলাম, আমি আর মা। সঙ্গে আমার বোনও ছিল। ও এত দুর্বল হয়ে গেছিলো যে ওকে আর নিয়ে আসতে পারিনি পুজো দিতে। তো এখানে আমরা পুজো দিতে এসেছি, আর এদিকে দেখো সবাই জল নিয়েও চলে এসেছে। এদিকে একটা নতুন বিবাহিত দম্পতি এসেছিল আশীর্বাদ নিতে। মন্দিরের লাইন এখন এই পর্যায়ে রয়েছে, আমরা বসে বসে অপেক্ষা করছিলাম কখন আমাদের পালা আসবে। এদিকে দেখো বাজি ফোটানো শুরু হয়ে গেছিল। আচ্ছা, তোমরা এটাই ভাবছো তো শিবরাত্রিতে কে বাজি ফোটে ভাই? আসলে ওই বরটার বাড়ি সাইডেই ছিল, তাই নতুন বউ নিয়ে বাড়ি ঢুকেছে, তো তাই বাজি ফোটাচ্ছিল। এদিকে আমি আমার বাটা আর ফুলের বাটাগুলো দেখিয়ে নিলাম তোমাদের সঙ্গে। অবশেষে গাইস আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, এখন আমাদের পুজো দেওয়ার পালা। এদিকে একটা মহিলা পুরোহিত পুজো দিচ্ছিল। আসলে ইনি আর কেউই নয়, আমাদের যে পুরোহিত পুজো করেন উনি একটু চা খাচ্ছিলেন, তাই ইনি পুজো করে দিচ্ছিলেন যাতে সবাই তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি যেতে পারে। এদিকে দেখো আমি বাড়ি থেকে কিন্তু অনেকগুলোই মালা গেঁথে নিয়েছিলাম, কারণ এখানে 3-4টে শিবলিঙ্গ আছে, মূর্তি আছে, তাদের সবাইকেই মালাটা পরাবো। আর আমরা এগুলো কেনা মালা না, এগুলো আমাদের গাছ থেকে আগেই তুলে রেখেছিলাম, তো সেগুলির মালা গেঁথে শিবরাত্রির দিন সবাইকে মন ভরে পরিয়েছি। এখন আমার মা শিবের মাথায় দুধ ঢালছে, প্রচুর ভিড় ছিল, তাই আমি কিন্তু বড় শিব মূর্তিটাকে এখানে মালা পরিয়েছিলাম, আর এই ছোটটাকে আমার মা পরাছিল মালা। আমরা কিন্তু মন ভরে সবাইকে মালা পরাতে পেরেছি, কারণ বাড়ির গাছ থাকলে যা হয়, কেনা ফুলের অপেক্ষা করতে হয় না। তো এই পুজোটা হয়ে গেলে আমরা কিন্তু পাশেই চলে আসি এখানে আমাদের শীতলা ঠাকুরকে দুধ ঢালতে। এটা বলতে পারো এখানে নিয়ম, মানে ওই ঠাকুরের মন্দিরে দুধ ঢেলে তারপর তুমি পরপর এদিকে 3টে জায়গায় দুধ ঢেলে তারপরে তোমরা পুজো করবে। শিবরাত্রি করবো আর এই মন্দিরে আসবো না, এরকম হতেই পারে না। এই মন্দিরে না আসলে যেন মনে হয় শিব পুজোই করছি না। তো আমাদের খুব ভালো লাগে এই জায়গায় এসে পুজো করতে, আর অনেকেই আসে এই জায়গায়। এই জায়গার লোকেশন হচ্ছে এথোডারি জুপপুর বাজার, একদম স্কুল মাঠেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত করা। ওটা অনেক পুরনো মন্দির, আস্তে আস্তে মন্দির উন্নত হচ্ছে। নিচের টাইলসগুলো কিন্তু এইবার নতুন লাগানো হয়েছে। এইভাবেই কিন্তু এই মন্দিরকে আরও নতুন করে তোলা হচ্ছে দিন দিন। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই, বাই।